তিনি ফরেস্ট রাইট অ্যাক্টে এই সুযোগ আমাদের সময় আমরা হাজার হাজার মানুষকে দিয়েছি, মানে এই রিজার্ভ পেয়ে যারা ল্যান্ডলাইজ জমিয়া নির্দিষ্ট ক্রাইটেরিয়া তার মধ্যে উল্লেখ করা আছে। তো আমি যে কথাটা বলতে চাই, এটা আলোচনা হওয়ার পর মেম্বার জমাতিয়া আজকে হাউজে তার যে রিয়াকশনটা জানাচ্ছে, এরকম কোনো তিনি দরখাস্ত করেন, সুতরাং এই ধরনের কোনো প্রস্তাবের কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তো আমি সেই জায়গায় প্রথম বলবো, এরকম যদি প্রমাণ হয় তাহলে তিনি 24 ঘন্টার মধ্যে রিজাইন করবেন। আপনারা সবাই শুনছেন অ্যাসেম্বলিতে, হ্যাঁ সবাই শুনছেন। আমার প্রথম হচ্ছে সে যে আবেদন করছে, তার যে দরখাস্ত, এই দরখাস্তের কপি এখানে আছে। আমি পরবর্তী সময় আমাদের সবাইকে কপি দিয়ে দেব। এই অ্যালটমেন্টের জন্য মেম্বার কুমার জমাতিয়া তিনি নিজেই সই করে এই দরখাস্তটা করছেন, এবং সেই দরখাস্তটা করছেন মহকুমা দখলি খাস ভূমির বন্দোবস্ত পাওয়ার জন্য মহাশয়ের নিকট আবেদন। এটার মধ্যে পরিষ্কার উল্লেখ করা আছে তেলেবোলা এত শতাংশ এত একর, এটা তার মধ্যে লেখাই আছে। তারপরে নিয়ম হচ্ছে আমাদের ভূমি সংস্কার আইনে আমরা যেটা করছি, জমি কিন্তু মালিক গভর্নমেন্ট এডিসি এলাকা, 6 শিডিউলও জমির অধিকার কিন্তু স্বশাসিত জেলা পরিষদকে দেওয়া নেই আমাদের মানে সংবিধান। কিন্তু এডিসি এলাকার নির্বাচিত যে কমিটি আমাদের জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে তাদের কিভাবে আমরা যুক্ত করতে পারি, সরকার একটা পলিসি ঠিক করে। ওই এলাকার যারা রেভিনিউর পক্ষে কাজ করেন, তহসিলদার, আরআই বা ডেপুটি কালেক্টর বা এসডিএম ডিএম যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের যারা ভূমিহীন, পরে এইসব কাগজ পাবেন, নির্দিষ্ট গাইডলাইন যেটা এটার মধ্যে দেওয়া আছে কারা কারা পাইতে পারে, মানে সেই অনুসারে। তো প্রস্তাব তহসিলদারেরাই করেন, এসডিএম এর কাছে আসে সে সমস্ত কারা কারা বন্দোবস্ত দরখাস্ত। তারপরে এডিসি এলাকার যে প্রস্তাবগুলি থাকে সেগুলি আমরা এডিসিতে পাঠাই, তাদের থেকে অ্যাপ্রুভাল এনে তারপরে বন্দোবস্তের কাজটা শুরু হবে। মানে এটা হচ্ছে পদ্ধতি প্রসেসের দিক থেকে। যেহেতু এই জমিটা এই প্রথমত হচ্ছে বন এলাকা, এডিসি এরিয়ার মধ্যে, স্বাভাবিক কারণে এটা এডিসির কাছে যাবে, এবং এডিসি কাছে যাওয়ার পর এডিসির অফিসার সে হচ্ছে উষা রঞ্জন দেববর্মা, টিসিএস অফিসার, প্রিন্সিপাল অফিসার মানে রেভিনিউ এডিসি, তিনি একটা চিঠি লিখে ডিএম কে রিকোয়েস্ট করেন এটা যাতে অ্যাপ্রুভ করা। এই হচ্ছে মানে এসডিএম এর চিঠি, মানে এটা ইয়ে করার জন্য। এবং তাতে বলা আছে খতিয়ান নাম্বার টাম্বার, প্লট নাম্বার এবং জমি যে সমস্ত নাম টাম এই সমস্ত সবই দেওয়া আছে এটার মধ্যে। তো ডিএম এর কাছে আসে বলে পরে ডিএম একটা চিঠি হ্যাঁ এসডিএম তেলেমোড়ের কাছে, কি নাম জানি, হ্যাঁ স্মৃতিমোড়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ত্রিপুরা সাব ডিভিশন, তেলেমোড়ের সাব ডিভিশন তেলেমোড়েরকে দেয় যে এরকম শর্ত থাকবে, কি কি শর্তে পাইতে পারে জমি, এটার মধ্যে এটা লেখা আছে। এই এসডিএম কে যে চিঠি দেয় গিয়ে, এবং সেখানে এটা
মানে স্মৃতিমল আরেকটা চিঠি দেন, এই যে হলো না ব্যাপারটা, দিতে দিল না। স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রেভিনিউ ডিপার্টমেন্ট, আগরতলা। তাতে তিনি যেটা বলছেন, লেখাটা আমার স্পষ্ট ইয়ে করা যাচ্ছে না আর কি। As far as TLR Act and Allotment of Land Rules 1980, collectors shall allot land for agriculture purpose only to the persons who is economically poor and will cultivate the land by himself and for homestead purpose to a persons not having any house or site for a house and who intends in build the house of personal habitation. এটা হচ্ছে ডিএম এর সিটি, মানে স্পেশাল সেক্রেটারির কাছে যখন হয়তো কোনো কারণে চাপ সৃষ্টি হয়েছে, জানতে চাইছে ডিএম, তখন তার এই অবস্থাটা বলল, সে দিতে পারল না। তো এখন সব কাগজগুলি আমি আপনাদের কাছে দিয়ে দিতে গেছি। আমাদের টিএলআর অ্যাক্টে এরকম কোনো জমি দেওয়ার কোনো সুযোগ নেই। বাবা চৌধুরী তো একটা ল্যান্ডলেস জমিয়ে পরিবার না, হ্যাঁ, তিনি সেই পরিবার থেকেও তিনি আসেন। এবং এই জমি নিয়ে যে বিতর্ক, সেই কথাটাই আজকে আপনার এই প্রতিবাদী কলাম, তারা আজকের পত্রিকায় এটাকে নিউজ করছে। আমাদের নজরে যখন আসছে, আমরা আজকে বিধানসভার সাইজ দিই, আমরা সরকারের নজরে নিই। তো আমাদের কথা হচ্ছে, ত্রিপুরা রাজ্যে যতগুলি মন্ত্রিসভা এখন পর্যন্ত হয়েছে, কোন মন্ত্রী তার নিজের জন্য নিজে প্রেয়ার করে জমি বন্দোবস্ত নেয়, এই ঘটনা তো ঘটছে বলে আমাদের কাছে কোনো নজির নেই, এরকম কোনো তথ্য নেই, মানে সেই সমস্ত দিক থেকে। দিস ইজ এ হিস্ট্রি অফ ত্রিপুরা। এই নতুন গঠন, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নিজে জমির অ্যালটমেন্টের জন্য তিনি প্রস্তাব করছেন। তিনি এডিসি অফিসার, ডিসিএস অফিসার, প্রিন্সিপাল অফিসার, তাকে মানে ইয়ে করছেন, প্রভাবিত করছেন, তাকে দিয়ে ডিএম এর কাছে লেখাইছে। ডিএম তার যা আইন, ল্যান্ড এবং টিএলআর অ্যাক্টে যা আছে, হ্যাঁ, 1980-তে যে সংশোধনীটা নিয়ে টিএলআর অ্যাক্ট নতুন করে ইয়ে করা হয়েছে, তার উপর ভিত্তি করে রেফারেন্স দিয়ে এই কথাটা তিনি বলছেন ডিএম, যে কারণে ব্যাপারটা এখন পর্যন্ত অ্যালটমেন্ট হতে পারে না, এটা আটকে আছে এখন পর্যন্ত। মানে যেহেতু যেভাবে প্রস্তাবটা আসছে, ডিএম তার নিজস্ব বক্তব্য থাকতেই পারে, কিন্তু হি হ্যাজ ডান গুড জব, আমি বলবো। মহিলা বুধ ডিএম, স্মৃতিমল বুধ না, মহিলা বুধ, হ্যাঁ, স্মৃতিমল মহিলা আইএস ক্যাডার, হ্যাঁ, আমাদের রাজ্যে আছেন বেশ কয়েক বছর ধরে। তো তিনি আইনের যা বিধান আছে সেটা উল্লেখ করে তিনি সেখানে লিখছেন, খারাপ পেতে পারে, মানে সেই সমস্ত দিক থেকে। তো আপনারা তো হাউসের মধ্যে শুনলেন, এখন আপনারা ঠিক করেন, এই যে কইছে সে যদি কোনোভাবে যুক্ত না থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে রিজাইন করবে। তো আমরা কাগজপত্র দিয়ে আমরা সব দিয়ে দেবো, আপনি নিয়ে যান, আপনি গিয়ে তাকে জিজ্ঞেস করুন এখন রিজাইন করবো। এই কথা বলার পর তো আমরা মুখ্যমন্ত্রীকে বলবো, যে মন্ত্রী দ্বারা এরকম স্টেট করলো, মুখ্যমন্ত্রী উপস্থিত, মন্ত্রিসভা সদস্য, আমরা সবাই বিধানসভা সদস্য আছি। এখন বিধানসভার সামনে যে কমিটমেন্ট করছে, সে রিজাইন করবো, এর থেকে বেশি কাগজ দরকার আছে? সে যে জমির জন্য দরখাস্ত করছে, তাতে এডিসি কে প্রভাবিত করার চেষ্টা করছে, জেলা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে বিভিন্নভাবে, তারপরে এই যে আটকে গেল,
তো যে স্টেটমেন্ট করছে তার সঙ্গে কোনো ইয়ে আছে কিনা। তো আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। ক্লারিফিকেশন আমাদের দিক থেকে আর কি দেওয়ার আছে তথ্য স্যার কতটুকু জায়গা উনি আপিল করে ওটা কিছু মেনশন আছে? ওটা আছে, ওই কাগজের মধ্যে আছে। হ্যাঁ, এটার মধ্যে আছে, সবটা আছে। হ্যাঁ, ওই অ্যাডিসিড যে 0.50 একর। ওর যে দরখাস্ত, এটা তো ওর নিজের দরখাস্ত, সই করে দাও দরখাস্ত। এটা কি আমরা হাউজে তুলবেন না সিএম এর পার্সোনালি এখন আমরা মিট করবেন? এখন তো আমাদের কাছে দিয়ে দিলাম। এটা অলরেডি এটা ম্যাটার অফ দি হাউস। আমরা দুজন সদস্য হাউসে দাঁড়িয়েছিলাম এবং সেইখানে গুরুত্বপূর্ণ বিষয়টা উত্থাপন করার পর আমরা বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনার মন্ত্রিসভার একজন সদস্য সম্পর্কে এই অভিযোগ উঠেছে এবং প্রতিবাদী কলম পত্রিকাটা দেখেই বলছিলাম যে এটা আজকে একটা বৃহৎ কেলেঙ্কারি হয়েছে। তো এই সম্পর্কে আপনারা কি করবেন, আপনার কাছ থেকে আমরা জানতে চাই। দেখা গেল মুখ্যমন্ত্রী উঠলেন না, কিন্তু রেভিনিউ মিনিস্টার উঠে দাঁড়িয়ে বললেন সমস্তটা ফলস। অথচ আমরা কি করে ধরে নেব যে ডিএম চিঠি লিখেছে এডিশনাল সেক্রেটারি রেভিনিউকে উইথ অল ডকুমেন্ট, তার অবজারভেশন দিয়ে, স্পেশাল সেক্রেটারি। হ্যাঁ, স্পেশাল সেক্রেটারি রেভিনিউকে। তারপরে আমরা কি করে বুঝবো যে রেভিনিউ মিনিস্টার বিষয়টা সম্পর্কে একেবারেই অবগত না? যদি নাও থেকে থাকে, আজকে সকালবেলা তো উনি পত্রিকা নিশ্চয়ই দেখেছেন। পত্রিকায় দেখার পরে তো ওনার এই বিষয়টা সম্পর্কে খোঁজখবর নেওয়ার দরকার ছিল। দাঁড়িয়ে বলে দিলেন আমি এটা অসত্য, এবং তার কিছুক্ষণ পর হয়তো তাদের চিন্তা ভাবনা সেকেন্ড থট কিছু হয়েছে, এবার মিনিস্টারকে দিয়ে বলিয়ে দিলেন যে না, এরকম কোনো ঘটনা নেই, সম্পূর্ণটা ফলস, আর যদি প্রমাণ হয় আমি দরখাস্ত করেছি তাহলে আমি বলছি। সবটাই অস্বীকার। তারপরেও আমাদের কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম নজরটি যারা আমি কলঙ্কিত হচ্ছে এই মন্ত্রিসভা। একজন মন্ত্রিসভার সদস্যের কারণে গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা তখন উঠে যাবে যে তারা মানে প্রশ্রয় দিচ্ছে। আমি এটাই আমরা বলছিলাম, এবং বাদলদা বলছিলেন যে 7 দিনের মধ্যে অন্তত তদন্ত করে বিষয়টা সম্পর্কে আপনারা রাজ্যবাসীকে অবগত করেন, এবং যদি দেখা যায় ফলস, কমপ্লিটলি ফলস, তাহলে যে পত্রিকা উঠেছে বা যার রিপোর্ট পত্রিকা উল্লেখ করেছে ডিএম, এসডিএম সকলে, তাহলে ফলস যদি হয় তারা কেন অ্যালাইন করলো আপনাদের, আপনারা ব্যবস্থা নেবেন। আর যদি মন্ত্রী সত্যি দোষী প্রমাণিত হয় তাকে আপনারা মন্ত্রিসভা থেকে অবসর নেবেন। পরিষ্কার কথা। আমি এই প্রসঙ্গে আরো একটু বলতে চাই, জমি কেলেঙ্কারি কেন চলছে, এই পত্রিকাটাকে ধন্যবাদ দেবো। কারণ তারা আগের দিন এই ব্যাপারে কুমারঘাটে এই 75 এলাকায় 650 একর জমি এরকম 59 জাল। 59 জমি কুমারঘাটে, এর মধ্যে দেখুন তারা দাগ নাম্বার টাম্বার সমস্ত কিছু দিয়ে দিচ্ছে গতকালের পত্রিকায়। সিরিয়াস ব্যাপার। এটা অমুক পত্রিকায় বাইর করতে পারছে, ওইটা না দেখে রাজ্যের সামগ্রিক ভাবে জমির যে অভাব, হ্যাঁ, ল্যান্ডলেস, হোমলেস, হ্যাঁ, অসংখ্য মানুষকে এখনো বাড়ি যতটুকু দরকার তার করার জন্য জমি দেওয়া সম্ভব হয় না। তারা তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে নেই, মন্ত্রী প্রায়োরিটি লিস্টের মধ্যে। এই মন্ত্রীর কি অভাব আছে? এই যে কাগজটি আমরা সিএম কে দিবেন এখন হাউজে না? না না, আমাদের দেওয়ার কি দরকার আছে? আপনাদের কাছে তো বললাম, আমরা তো এখন সবচেয়ে বড় দরকার আপনারা কিভাবে তুলে ধরবেন, এটা তো ওকে দেওয়ার দরকার না, পরে আমরা দেখি কি করবো। না, হাউসে আমরা ম্যাটারটা তোলার পর যখন দেখলাম যে গভর্নমেন্টের রেসপন্সটা স্যাটিসফ্যাক্টরি না, আমরা আমাদের গ্রিভেন্স এক্সপ্রেস করেছি। আপনাদের কাছে এখন করছি। এখন আপনাদেরকে বলছি যে আপনারা বিষয়টা নিজেরাও তদন্ত করে দেখতে পারেন, whether it is a false, or আপনারা আপনাদের মতো করে রাজ্যবাসীকে জানাবেন। কিন্তু এটা অতি আশ্চর্যের ঘটনা যে রাজ্যে
মন্ত্রিসভার কোনো সময় কোনো মন্ত্রীর বিরুদ্ধে এরকম জমি কেলেঙ্কারির কোনো অভিযোগ ওঠেনি। 7 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেয় সরকার পক্ষ, তাহলে কি বিরোধী দল কি এই ইস্যুতে কোনো আন্দোলন শুরু করবে? এটা দেখা যাক না। সেটা দেখা যাক। ডিএমকে স্পেশাল কি বলার সেক্রেটারি, কি? তোমাদের ডিএমকে স্পেশাল সেক্রেটারি যেটার মধ্যে লেখা আছে অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা বলে এই সাবজেক্টে রিগার্ডিং অ্যালটমেন্ট অফ ল্যান্ড ফেভার অফ নেভাল কুমার জমা দিয়ে অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এর তো উল্লেখ আছে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার নয়। কথা স্যার, হচ্ছে সবচেয়ে যেটা ওনার যে নিজের দস্তখত করা যে বাংলায় দরখাস্তটা এর বেশি কি লাগে? এই যে দরখাস্ত এবং ডিএম যে চিঠিটা দিয়েছে সেকেন্ড প্রুফ। অনারেবল মিনিস্টার লেখা আছে। হ্যাঁ, তারপরে কি অস্বীকার করবেন ব্যাপার জমা দিয়া? এলসি দেববর্মা বিধানসভায় দাঁড়িয়ে যেভাবে কথাটা বললেন, ঠিক করে তিনি লজ্জা মাথায় হেড করবেন যে সহকর্মীর জন্য এরকম একটা জলযন্ত্র মিথ্যা কথা বললেন একজন সেই দলের সভাপতি আর একজন সম্পাদক। সম্পাদক স্যার, এরকম মিথ্যা কথা বললেন। দ্য কোয়ালিটি। Sir, the minister himself said this is a wrong allegation. If it is proved, he will resign from his post. Will you demand his resignation on the basis of this? Yes. আমরা এই কথাই বলছি, ব্যাপারটা যে সত্য, যে ব্যাপারটা আমরা এনেছি, হ্যাঁ, এখন তো সব কাগজপত্র দিয়ে দিলাম আমাদের। কাগজপত্র আপনাদের হাতে আছে। আপনাদের কাছে সমস্ত কাগজপত্র দিয়ে দেওয়া হলো। এতে কি কি প্রমাণ চান? বলেন আরো প্রমাণ দিয়ে আমাদের প্রমাণ করে। আমরা তো এখন আপনাদেরও এই বিষয়টা আপনাদেরও আমরা সঙ্গী করতেছি। এর বেশি আমরা কি চান? এভরিথিং ইন অন রেকর্ড। নেবার জমাতে কি বলেছেন, রেভিনিউ মিনিস্টার কি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কমেন্ট করেন। আমরা চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভাকে স্বচ্ছ প্রমাণ করার জন্য তিনি পদক্ষেপ করুন। যা যা পদক্ষেপ নিতে হয় সেটা